আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। দ্বিতীয় সাময়িক পরীক্ষার 1 নম্বর লেসন প্ল্যানের ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইংরেজি শিক্ষক আবু তাহের রয়েছি তোমাদের সাথে। আজকে আমরা 1 নম্বর শীট প্র্যাকটিস করব। তো শুরুতেই রয়েছে 1 নম্বর ওয়ার্ড মিনিং ইংলিশ টু বাংলা। এখানে ইংরেজি শব্দ দেওয়া থাকবে, এই ইংরেজি শব্দগুলোর বাংলা অর্থ লিখতে হবে। এ বিষয়ে একটা গুরুত্বপূর্ণ কথা যেটা না বললেই নয়, আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে দেখেছি পরীক্ষার হলে তোমরা বিভিন্ন শব্দের অর্থ মুখস্থ করে যাও, ওই শব্দটা আমরা বলে দিলে তোমরা অর্থটা বুঝতে পারো বা অর্থটা মনে করতে পারো, কিন্তু নিজেরা দেখে ওই ওয়ার্ডটা তোমরা বানান করে বুঝতে পারো না। যেমন আমি বলতে পারি, প্রথমে যে ওয়ার্ড দেওয়া রয়েছে অ্যাস্ক, এটা তোমরা অনেক সময় এটা বানান করে পড়ে বুঝতে পারো না যেটা অ্যাস্ক হবে, কিন্তু যদি বলে দেই এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাস্ক, তাহলে তোমরা ঠিকই এটার অর্থ জানো, তখন তোমরা লিখতে পারো। তো এর জন্য আমি সবাইকে আহ্বান করছি, তোমরা যখন শব্দের অর্থ মুখস্থ করবে, ইংরেজি শব্দটা ভালো করে বানান সহ শুদ্ধভাবে পড়া শিখবে, এরপরে এটার বাংলা অর্থ মুখস্থ করবে। এটা ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি দুই ক্ষেত্রেই প্রযোজ্য। তোমাদেরকে ইংরেজি ওয়ার্ডটা ভালো করে শিখতে হবে। আমরা শব্দের অর্থে চলে যাই। প্রথম শব্দ অ্যাস্ক। অ্যাস্ক অর্থ জিজ্ঞাসা করা। অ্যান্সার। অ্যান্সার অর্থ উত্তর বা উত্তর দেওয়া। কোয়েশ্চেন। কোয়েশ্চেন শব্দের অর্থ প্রশ্ন। গুড। গুড অর্থ ভালো। ব্যাড। ব্যাড অর্থ খারাপ। হ্যাবিট। হ্যাবিট শব্দের অর্থ হচ্ছে অভ্যাস। সেই। সেই অর্থ বলা। হোয়াট। হোয়াট শব্দের অর্থ কি। ডু। ডু অর্থ করা। ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট শব্দের অর্থ সকালের নাস্তা। বেড। বেড অর্থ বিছানা। প্লে। প্লে অর্থ খেলা করা। ব্রাশ। ব্রাশ শব্দের অর্থ মাজা। রিড। রিড অর্থ পড়া। গেট আপ। গেট আপ শব্দের অর্থ উঠা বা জাগ্রত হওয়া। হ্যাভ। হ্যাভ শব্দের অর্থ আছে, তবে এটা মাঝে মাঝে খাওয়া অর্থে ব্যবহৃত হয়, এই হিসাবে বলতে হচ্ছে হ্যাভ অর্থ আছে বা খাওয়া। 2 নম্বর লেটস লার্ন অ্যাবাউট সাম গুড হ্যাবিটস। চলো কিছু ভালো অভ্যাস সম্পর্কে জানি। এ গো টু স্কুল। স্কুলে যাওয়া। বি গো টু বেড। ঘুমাতে যাওয়া। প্লে ফুটবল। ফুটবল খেলা। ব্রাশ টিথ। দাঁত মাজা। রিড বুক। বই পড়া। গেট আপ। ঘুম থেকে উঠা। হ্যাভ ব্রেকফাস্ট। সকালের নাস্তা করা। ওয়াশ হ্যান্ডস। হাত ধোয়া। এখানে 2 নম্বরে যে হ্যাবিটগুলো রয়েছে, গুড হ্যাবিটগুলো রয়েছে, কিছু হ্যাবিট রয়েছে যেগুলো সামান্য ব্যাখ্যা সাপেক্ষ, যেমন গো টু বেড ঘুমাতে যাওয়া, তারপরে গেট আপ ঘুম থেকে ওঠা, হ্যাভ ব্রেকফাস্ট সকালের নাস্তা করা। এগুলো এগুলো হচ্ছে যখন আমরা এটা নিয়মিত করব তখন এটা গুড হ্যাবিটে পরিণত হবে। যেমন গো টু বেড ঘুমাতে যাওয়া, এর একটা নির্দিষ্ট সময়ে যদি আমরা ঘুমাতে যাই এবং সময় মতো ঘুমাতে যাই তাহলে এটা গুড হ্যাবিট হবে। তারপর প্লে ফুটবল। প্লে ফুটবল, ফুটবল খেলা এটা শরীরচর্চার একটা অংশ, এটা একটা গুড হ্যাবিট। গেট আপ ঘুম থেকে ওঠা, এটা আর্লি ঘুম থেকে ওঠা, সকাল সকাল ঘুম থেকে ওঠা একটা গুড হ্যাবিট। হ্যাভ ব্রেকফাস্ট সকালের নাস্তা করা, আমরা যদি সময় মতো বা ইন টাইম সকালের নাস্তা করি সেটা গুড হ্যাবিট হবে। 3 নম্বর প্রশ্ন, রিড দ্য টেক্সট উইথ কারেক্ট প্রোনাউন্সিয়েশন। সঠিক উচ্চারণের মাধ্যমে আমরা এই টেক্সটটা পড়ব। শুদ্ধ উচ্চারণ দিয়ে এই টেক্সটটা পড়তে হবে। ম্যারি ওয়ান্টস টু গো টু দ্য আদার সাইড অফ দ্য রিভার। ম্যারি ওয়ান্টস টু গো টু দ্য আদার সাইড অফ দ্য রিভার। OTHER এই শব্দটা হচ্ছে আদার, এখানে ও এর সাউন্ড হচ্ছে আ।
এছাড়া অন্যান্য যে সাউন্ড রয়েছে এগুলো আমরা আগে শিখেছি। আশা করি অন্য শব্দগুলো পড়তে অসুবিধা হওয়ার কথা নয়। এরপরে দ্বিতীয় যে বাক্য, ম্যারি ক্যান সুইম বাট দ্য রিভার ইজ ভেরি ডিপ। ম্যারি ক্যান সুইম বাট দ্য রিভার ইজ ভেরি ডিপ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। বেশি বেশি চর্চা করে পড়াটা আয়ত্ত করে নিতে হবে এখন তোমাদেরকে। তাহলে আশা করি এই লেসনে আর কোনো সমস্যা থাকবে না। পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।